গেল আমার কোমর। আহা, চাইনি বদলে কিছুই ছিলাম আমি যখন ভয়ানক লোকে। এইভাবেই আমাকে ফেলে দিত ওপর থেকে নিচে ওই পরি ভয়ঙ্কর। হ্যাঁ, যখন আছি আমি এই পৃথিবী লোকে, তখন কি এমন প্রয়োজন ওপর থেকে আমাকে নিচে এইভাবে ফেলে দেবার? কোনো ব্যাপার না, সহ্য করতে হবে আমাকে এসব প্রধানমন্ত্রী হওয়ার জন্যে। ব্যাস ফটাফট পরিভয়ঙ্করে দেওয়া জাদু রং এই পুটলি থেকে বার করে মিশিয়ে দিই মেহেরের রঙে। হ্যাঁ, তারপর হয়ে যাবে বালবির গায়েব আর ফেসে যাবে পরিভয়ঙ্করের বানানো চোরাবালিতে। ওয়াও, প্রত্যেক বছরের মতন এই বছরও খুব মজা আসবে রং খেলতে। শুধু মন্টুর থেকে বেঁচে থাকতে হবে, ও কোনো না কোনো বদমাইশি নিশ্চয়ই করবে। আরে তুই চিন্তা করছিস কেন? এইবার তো বালবিরও থাকবে আমাদের সাথে রং খেলার জন্য। না মিহের, এইবার বালবীর তোমাদের সঙ্গে দোল খেলতে পারবে না, কারণ রানী পরী এখনো ভয়ঙ্কর পরীর কাছে বন্দি আছে। ওনাকে খুঁজে বার করতে হবে। মানব মিহের, আমি দোল খেলবো না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। আরে বললু, তুই আবার ভয় পাচ্ছিস? তোকে বাড়িতে বাবা বোঝালো না যে হোলি আনন্দ আর রঙের উৎসব? তাতে কি ভয় পাওয়া? চল চুপচাপ রং খেল, নাহলে তো মেরেই দেবো। শান্ত হ মেহের, রাগ করিস না, হোলি। এই, দাঁড়া, কি করছিস তুই? আমি বল্লুর সাথে হোলি খেলা শুরু করছি। রাখ, ফিরিয়ে দে রংটা থালাতে। আমি তোকে বলেছি না এই রংটা আমি বালবীরের জন্য নিয়ে এসেছি। সবার প্রথম হোলি আমি ওর সঙ্গেই খেলবো। আজকে যদি বালবীর না আসে তাহলে তুই হোলি খেলবি না? হ্যাঁ, যদি বালবীর না আসে তাহলে আমি হোলি খেলবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই যদি এই রংটাকে এইভাবে নিয়ে ঘুরে বেড়াস তাহলে সবাই এটাকে ব্যবহার করবে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আমি একটা কাজ করছি, এই থালাটাকে কোনো একটা জায়গায় আমি লুকিয়ে রাখছি। কিন্তু মেহের, আমি এই রংটা নিয়ে তো বল্লুর সাথে হোলি খেলতেই পারি। আরে এই বল্লুটা কোথায় চলে গেল? মনে হচ্ছে ভয়তে কোথাও লুকিয়ে পড়েছে। তুই একটা কাজ কর, তুই খোঁজ, আর আমি এই থালাটাকে লুকিয়ে আসছি। কোথায় লুকাবো? হ্যাঁ, ফেসে গেছে শিকার নিজেই শিকারীর জালে। এবার যাবো আমি মেহেরের পেছনে, এবার মিশিয়ে দেব পরিভয়ঙ্করের দেওয়া জাদু রং ওর রঙের সাথে। এক্ষুনি যাচ্ছি আমি মেহেরের পেছনে। গেল কোথায় এই মেহের? আরে খুঁজতে হবে আবার আমাকে। কোথায় গেল এই মেহের? জেদিপরি, এসব কি হচ্ছে? এ কি করছো তুমি? হোলির শুভেচ্ছা জানাই কেশপরি। জেদিপরি, তুমি হোলি খেলতে চাইছো? চঞ্চলপুরি, আমার মনে হলো আজকে রং পঞ্চমী। তো তুমি নিশ্চয়ই এটাও জানো যে যতক্ষণ রানীপরি ভয়ঙ্কর পরীর কবলে রয়েছে ততক্ষণ পরিলোকে কোনো মহা উৎসব, কোনো উৎসব পালন করা হবে না। আমি তো সবাইকে খুশি করার জন্য রং পঞ্চমীর উৎসব করতে চেয়েছিলাম, কিন্তু কেশপরি, যদি আপনার ভালো না লাগে তো। শুধু কেশপরিই নয়, আমাদের মধ্যে কোনো পরীরই এটা ভালো লাগবে না। আমি জানি এখানে সবাই দুঃখী, এর জন্য আমি ভাবলাম রং পঞ্চমীর বাহানায় সবার মন ভালো হয়ে যাবে। এটা আমার সকল পরীর উপর আদেশ রইল যে যতক্ষণ রানীপরি ফিরে না আসছেন ততক্ষণ এই পরিলোকে কোনো মহোৎসব বা উৎসব পালন করা হবে না, আর কোনো উৎসবে আমরা অংশগ্রহণও করব না। আগে কেশপুরি। ও আহা, গেল কোথায় এই মেহের? গেল কোথায়? গেল কোথায়?
এসে গেছে মেহের। থালা এবারে কি করে খোঁজ পাবো যে মেহের বালবীরের রং দেওয়া থালাটা কোথায় রেখেছে? আমাকে এইভাবেই কোথাও না কোথাও লুকিয়ে থাকতে হবে, না হলে মানব আর মেহের আমাকে রং মাখিয়েই ছাড়বে। বললু, এবার কি করে বাঁচবি আমার রং থেকে? আরে কে রে এই অকর্মণ্য বোকা গাধা ব্যাকেল? ও আরে দাও গো আমাকে জল। বস, এই পুচকেটা তোমাকে বোকা, গাধা, অকর্মণ্য, স্টুপিড আর ইডিয়েট বলেছে। এই, ও আমার স্টুপিড আর ইডিয়েট কোথায় বললো? এখানে বলেছে বস, এখানে বলেছে। আরে আমার মানে ছিল ও আমার স্টুপিড আর ইডিয়েট কখন বললো? মায়ের দিবি বস, এক্ষুনি বলেছে। আরে আমি বলতে চাইছিলাম ও আমার স্টুপিড আর ইডিয়েট বলেনি। আচ্ছা বলেনি? বস ভুলে গেছে হয়তো, সেজন্য আমরা বলে দিলাম। আরে বস, ও যাই বলুক, কিন্তু ওর সবার সামনে বলা উচিত ছিল না। ঠিক কথা বলেছিস রে, আমাকে সবার সামনে বলা উচিত হয়নি। চোখ খোল, হ্যাঁ? চোখ খোল, আরে চোখ খোল। হ্যাঁ কে রে? কে? আনন্দে থাকো চঞ্চলপুরি। আনন্দে থাকো পরীরা। চঞ্চলপুরি, আমরা সবাই রানীপুরের ব্যাপারেই কথা বলছিলাম। আমাদের খুব চিন্তা হচ্ছে। এভাবে মন খারাপ করে হাতের ওপর হাত রেখে বসে থাকলে কোনো লাভ হবে না। গালপরি আর আমাদের সময় নষ্ট করা উচিত নয়, বরং আমাদের তো বালবীরকে সাহায্য করা উচিত রানীপরীকে খোঁজার ব্যাপারে। কিন্তু কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো? পরিলোক আর ভয়ঙ্কর লোকের কোনায় কোনায় খুঁজেছি আমরা। আমি জানি ধন্দপরি, কিন্তু এবার আমাদের বালবীরের মতোই ভয়ঙ্কর পরীকে পৃথিবী লোকে খুঁজতে হবে। কিন্তু কি করে? এই পালক, এটা আমাদের সেই দিকে নিয়ে যাবে যেখানে ভয়ঙ্কর পরী রানী পরীকে বন্দি করে রেখেছে। এটা তো খুবই ভালো যন্ত্র চঞ্চলপুরি। হ্যাঁ চঞ্চলপুরি, আর আমাদের একটুও সময় নষ্ট না করে ভয়ঙ্কর পরীকে খোঁজা উচিত। তুমি এখানে কেশপুরীর সাথে থাকো, আমরা পৃথিবী লোকে গিয়ে এই যন্ত্রের সাহায্যে ওই ভয়ঙ্কর পরীকে খুঁজি। ঠিক আছে গালপরি। বালবীর, বালবীর, বালবীর এখনো কেন আসলো না? বালবীর, আমি কখন থেকে তোমাকে ডাকছি, কিন্তু তুমি তো আসছোই না। ঠিক আছে বালবীর, আসতে হবে না তোমাকে, কিন্তু বুঝে নাও বালবীর, তুমি যদি জেদি হও না তাহলে আমি মহা জেদি। আর এই জন্য যদি তুমি আমার সঙ্গে হোলি খেলতে না আসো না, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি যে আমি আজকে হোলি খেলবো না, আর তোমার সঙ্গে কথাও বলবো না বালবীর। শুনতে পেয়েছো বালবীর? মিহির, আমি তোমাকে দুঃখ দিতে চাই না, কিন্তু যতদিন না আমি রানীপরীকে খুঁজে পাচ্ছি ততদিন আমার মন চাইবে না দোল খেলার জন্য। কাল তো তোরা আমার হাত থেকে বেঁচে গেছিস,
কিন্তু আজ কোথায় যাবি তোরা? খুব হাসি আসছিল না তোদের? হাসির সব হিসেব আমি তুলবো। বস, এক বালতি রং গোলা জল দিয়ে হিসাব সমান হবে না। ভাবো বস, ভাবো। প্রথমে তোমাকে মেয়ে সাজিয়ে নাচিয়েছে, তারপর বাঁদর বানিয়ে নাচিয়েছে, আর তাছাড়াও ক্লাসে মুরগিও বানিয়েছে। এরপর আর কি কি বানাবে কে জানে। এরা লুকিয়ে মেহেরের গায়ে রং দেবে, এটা তো উচিত নয়। এক্ষুনি এদেরকে উচিত শিক্ষা দিচ্ছি। খুব হাসি আসছিল না আমার উপর? বস, আমরা কখন হাসলাম? আরে তোরা নয় রে, এরা এরা খুব হাসি আসছিল না এদের? এবার এলো উট পাহাড়ের নিচে। বস, মেহের উট এটা ঠিক আছে, কিন্তু তুমি পাহাড় নও। থ্যাঙ্কস। আরে বস, তুমি তো একটা গোটা পুরো আইল্যান্ড। বস, মেহেরের গায়ে জল দাও, মেহেরের গায়ে জল দাও। জল কোথায়? হ্যাঁ? আরে এই। জলের বালতিটা কোথায়? বস, আমরা তো এখানে রেখেছিলাম। কে রে? হাঁপিয়ে গেছি আমি, কিন্তু পেলাম না এই মেহেরকে আর ওর থালা। আরে বস, এটা তো সেই পুচকেটাই যে তোমাকে বোকা, মোটা, গন্ডার, নিষ্কর্মা, স্টুপিড, ইডিয়েট বলেনি। স্টুপিড ইডিয়েটের আগে যা বললাম না, সেসবে বলেছিল। আরে এটা কে রে, যে বারবার এসে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে? টং! এবার তাড়াতাড়ি মিশিয়ে দি পরিভয়ঙ্করের দেওয়া এই জাদু রং মেহেরের থালাতে, আর যাই এখান থেকে ফিরে। হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখ না মানব, বালবীর এখনো আসলো না। মেহের, তুই মন খারাপ করিস না। মেহেরের মন খারাপ আমি দেখতে পারছি না, কিন্তু মেহেরের খুশির জন্য দোলও তো খেলতে পারবো না। আমি পরিলোকে চলে যাই, সেখানে মা আর বাকি পরিদের সঙ্গে দেখা করে আসি। আমিও বালবীরের সাথে হোলি খেলতে এসেছি। আজকে বালবীর আমাদের সবার সাথে হোলি খেলতে আসবে। হ্যাঁ, ও নিশ্চয়ই আসবে। আমিও ওরই অপেক্ষা করছি। বালবীর আমাদের টাকা চুরি হওয়ার থেকে বাঁচিয়েছিল, সেই জন্য আমরা ওর সাথে হোলি খেলতে চাই। এই নাও তোমাদের টাকা। ধন্যবাদ বালবীর। বালবীর আমাদের নকল রং আর নকল মিষ্টি বানানো ওলা থেকে বাঁচিয়েছে। তাই আমরা ওর সাথে হোলি খেলতে এসেছি। আর বালবীর তো আমাকে রুচি বাঁচায়। আজকে বালবীর আসবে তো? কেননা আমরা স্পেশালি ওর সাথেই হোলি খেলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই আসবে। বালবীর, কোথায় তুমি? সবাই তোমার সাথে হোলি খেলার জন্য অপেক্ষা করছে, কিন্তু তুমি আসছো না কেন বালবীর?
বালবীর, বালবীর, বাচ্চারা কোথায় কোথায় থেকে আমার সঙ্গে দোল খেলবে বলে এসেছে। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আমি এবার তোমাদের সবার সঙ্গে দোল খেলতে পারবো না। এইবার তোমাদের বালবীর তোমাদের সবার ইচ্ছা পূরণ করতে পারবে না। এই, ধাক্কা কেন মারলি? ধাক্কা কেন মারলি? ভুল করে। তোকে এখন নয়, তোকে পরে দেখে নেবো। এটা কার হতে পারে? মনে হয় সেই বাচ্চাটার যে আমার সঙ্গে ধাক্কা খেয়েছিল। আরে শোনো, এটার মধ্যে দামি কিছু নেই তো? এক্ষুনি দেখছি। খবরদার, এই পুটলিতে রং আছে আর এটা শুধু বালবীরের জন্যে। যখন বালবীর আসবে তখন আমি লাগাবো, আর রংটা লাগাতেই ও আমি খুশি হয়ে যাব। হ্যাঁ, এই রে, আরে 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 আরে, এখানে সব বাচ্চারা বালবীরের সঙ্গে দোল খেলতে এসেছে, আর আমি সব কিছু জানা সত্ত্বেও আমি ওদের সাথে দোল খেলতে পারবো না। মা, মা, কোথায় তুমি? মা, মা, তুমি কোথায়? মা, মা, আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকো যদি পড়ি। বালবীর, যদি তুমি পরিলোকে হোলি খেলতে এসে থাকো তো আমি তোমাকে একটা কথা বলে দিই কি এইবার এই পরিলোকে কেউ হোলি খেলবে না। আমিও দোল খেলতে চাই না, তাই এই কারণেই তো আমি পৃথিবী থেকে এই পরিলোকে এসেছি। বালবীর, মা, আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকো মা, আনন্দে থাকুন চঞ্চল পরি। মা, আমার পৃথিবীলোকে একদম ভালো লাগছিল না, এই জন্য আমি এখানে তোমাদের কাছে চলে আসলাম। কেন, এমন কি হয়েছে? মা, পৃথিবীলোকের সমস্ত বাচ্চারা নিজের প্রিয় বালবীরের সঙ্গে দোল খেলতে চাইছে। সব বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আমার এগুলো একদম ভালো লাগছে না, তাই আমি এখানে তোমাদের কাছে চলে আসলাম। সকল বাচ্চারা উদাস রয়েছে, এটা তো ভালো ব্যাপার নয়। এই সময় রানীপরি আমাদের কাছে নেই, তার দুঃখ শুধু পরিলোকেই থাকা উচিত। এতে নিরীহ শিশুদের কি অপরাধ? ওরা তো শুধু তাদের প্রিয় বালবীরের সাথে হোলি খেলতে চেয়েছে, আর যদি এর মধ্যেই ওদের খুশি লুকিয়ে থাকে তাহলে বালবীরের উচিত তাদের কাছে গিয়ে তাদের মুখের হাসি ফুটিয়ে তোলা। আর এই জন্য বালবীরের বাচ্চাদের সাথে গিয়ে হোলি খেলা খুবই জরুরি। তোমার এটা ঠিক বলে মনে হয় মা? হ্যাঁ বালবীর, রানীপরি যদি থাকতেন উনিও এই সিদ্ধান্তই নিতেন। তাই যাও এবং বাচ্চাদের সাথে হোলি খেলো। গেছি আমি হাঁপিয়ে খুঁজে খুঁজে মেহেরের এই থালা, আর ওইদিকে চারটে ছেলে করে দিয়েছে আমাকে একদম বিরক্ত। পেয়ে গেছি মেহেরের রঙের থালা। এবার তাড়াতাড়ি মিশিয়ে দি পরি ভয়ঙ্করের দেওয়া এই জাদু রং।